আমরা মরহুম আব্দুল্লাহ নোমানের শোক সভা করছি। ব্যক্তিগতভাবে আমি মনে করেছি আমার একটা দায়বদ্ধতা রয়ে গেছে মরহুম আব্দুল্লাহ নোমানের প্রয়াণে একটু শোক সভা করা উচিত। আমি আজকের এই শোক সভার মধ্য দিয়ে আমার সেই লাইবিলিটিস আমি শেষ করেছি মনে করছি আমি। কারণ আজকে আমাদেরকে ভাবতেও কষ্ট হচ্ছে আব্দুল্লাহ নোমান আমাদের কাছে নাই, আব্দুল্লাহ নোমান আমাদের সাথে নাই, এটাই ভাবতে কষ্ট হচ্ছে। কিন্তু এটাই পৃথিবীর চিরন্তন সত্য, আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। এই আব্দুল্লাহ নোমানের সাথে আমার পরিচয় হচ্ছে উনি যখন পাকিস্তানের আইয়ুব খানের শাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে চট্টগ্রাম কলেজে পড়াকালীন কারাগারে ছিলেন। আমি যখন ক্লাস 6-এর স্টুডেন্ট, সেই সময় ওনার সাথে আমার পরিচয়, আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সেই পরিচয়, এই পরিচয়ের সমাপ্তি এখানে ঘটেছে। উনি যখন আমার ব্যক্তিগতভাবে আমার নেতা ছিলেন, আমি মনে করি চট্টগ্রামের সব নেতাদের উনি নেতা ছিলেন। এবং শুধু আমার নেতা ছিলেন, আমার বন্ধু ছিলেন, আমার ভাই ছিলেন, আমাদের সাথে আত্মার সম্পর্ক ছিল আব্দুল্লাহ নোমানের সাথে। তাই আমি একটা সবাইকে নিয়ে সবার উপস্থিতিতে আমি একটা সৌহার্দ্যপূর্ণ ওনার একটি শোক সভা আয়োজন করার উদ্যোগ নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি মনে করি সবার উপস্থিতিতে এই শোক সভা একটি সফল সমাপ্তি হবে ইনশাআল্লাহ। এই দলের দেশের এই মুহূর্তে আমি মনে করি আব্দুল্লাহ নোমানের মতো গণতান্ত্রিক আন্দোলনের একজন আপসহীন নেতা প্রয়োজন ছিল আমাদের মধ্যে। আমি আশা করছি আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দলের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে থাকতে হবে। আমরা দলের ঐক্যবদ্ধতার কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। আমরা যদি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে থাকতে পারি, তাহলে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না।